আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কিন্তু আমাদের স্কিনে প্রচুর জ্বালা পোড়া করে, অনেকের স্কিন লাল হয়ে যায়, আর অনেকের স্কিন একদম ট্যান পড়ে স্কিনের অবস্থা খুবই খারাপ হয়। আর বিশেষ করে আমরা যারা বাইরে বের হই তাদের জন্য কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে এবং ছাতা ব্যবহার করবে, তাহলে কিছুটা রক্ষা পাবে। কিন্তু আমরা শত সানস্ক্রিন ব্যবহার করি আর ছাতা ব্যবহার করি, তারপরে কিন্তু স্কিনে আমরা রক্ষা করতে পারি না। আর এটার জন্য আমি কিছু টিপস নিয়ে এসেছি, এর সাথে একটি ফেস প্যাক দেখাবো, যেটা ইনস্ট্যান্ট গ্লো তোমাদের যে সানবার্ন বা অন্যান্য সমস্যা আছে সেটা থেকে রক্ষা পাবে। তাহলে বন্ধুরা চলো, প্রথমে আসি অ্যালোভেরার কথা। আর আসলে অ্যালোভেরার গুণের কথা তো আর বলে শেষ করার মতো না। অ্যালোভেরা এমন একটি উপাদান যেটা তোমার ত্বক, চুলের জন্য, শরীরের জন্য খুবই উপকারী। তবে যেহেতু আমি ত্বকের কথাই বলছি, রোদে পোড়া দাগ বা অতিরিক্ত ট্যান পড়ে গেছে স্কিনে, তাদের জন্যই কিন্তু এই অ্যালোভেরাটা। তোমরা এই রেডি অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো, অথবা পাতা অ্যালোভেরা জেল, যেটা কেটে অ্যালোভেরাটা কেটে তারপরে যে ভিতরে যে জেলটা আছে ওটা আইস কিউর করে রাখতে পারো। সেটা কিন্তু নিয়মিত ব্যবহার করবে, তাহলে রোদে পোড়া যে দাগটা আছে, ট্যান আছে, সেটা খুব সহজে রিমুভ হয়ে যাবে। তারপর সানস্ক্রিনের কথা তো অবশ্যই বলবো, কারণ তোমরা বাইরে যখন যাবে সানস্ক্রিন ব্যবহার করবে। আর আমরা যারা গৃহিণী আছি, হাউজওয়াইফ, বাসায় থাকি, অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে চুলার কাছে যাবে। আমাদের বাসায় বসেও কিন্তু সানট্যান হয়, রোদে পোড়া দাগটা কিন্তু বাইরে শুধু বের হলে রোদে পোড়া দাগ হয় না, কিন্তু বাসায় বসেও কিন্তু স্কিন কালো হয়ে যায়। সেটা হচ্ছে চুলার কাছে আমরা যখন যাই সেই তাপে কিন্তু আমাদের স্কিন পুড়ে যায়। তো এটার জন্য আমরা যখন চুলার কাছে যাব অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করব। মধু ত্বকের জন্য এবং শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এই মধু দিয়ে অবশ্যই আমাদের সানট্যান রিমুভ করতে পারি। এই মধুটা আমরা কিভাবে ব্যবহার করব? মধুর মধ্যে রয়েছে এনজাইম, যা ত্বকের ভিতর যে থেকে ত্বককে ময়শ্চারাইজার করে এবং ত্বকের উপরে যে ময়লাগুলো আছে, ডেড সেল, সেগুলো খুব সহজে রিমুভ করে। আমরা স্কিনে মধুটাকে একদম পাতলা করে লাগিয়ে তার উপর যে কোনো গজ বা ব্যান্ডেজ অথবা যে মাস্কগুলো পাওয়া যায় পাতলা, সেই মাস্ক আমরা মধুর উপর দিয়ে নিতে পারি। আর এটা 5 থেকে 7 মিনিট তোমরা রাখার পর দেখবে স্কিনটা কতটা সফট এবং স্কিনটা কতটা গ্লো হয়েছে। আর স্কিনের যে ডেড সেলগুলো আছে সে খুব সহজে রিমুভ হচ্ছে। আলু কিন্তু ত্বকের জন্য অনেক উপকারী। আলুতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ও ভিটামিন ও মিনারেল, যা ত্বকের জন্য কিন্তু অত্যন্ত কার্যকারী। যাদের ত্বকে ব্রণ আছে, র্যাশ আছে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, তাদের জন্যই আলু কিন্তু খুবই উপকারী। আরও রয়েছে ভিটামিন সি এবং বি। এই ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে ও সানবার্ন দূর করে। আর বিশেষ করে যাদের চোখের নিচে ডার্ক সার্কেল থাকে, তারা পাতলা করে আলু কেটে চোখের উপর দিয়ে রাখবে এবং খুবই উপকারী হবে। এবং যাদের স্কিনে অনেক কালচে দাগ আছে, তারা আলুর রস নিয়ে যে কোনো উপটানের সাথে, বা তোমরা সরাসরি আলুর রসটা একটা কটন বলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মাসাজ করতে পারো। দেখবে কিছুদিন পর তোমাদের ত্বকের সেই কালচে ভাব দূর হয়ে গেছে। আমরা ঘরে অনেক কিছুই আমাদের থাকে, আসলে অলসতার কারণে আমরা অনেক কিছু করি না, কিন্তু আমরা বাইরের যে প্রোডাক্টের উপর নির্ভর করি যে কোনটাতে আমাদের ফর্সা হওয়া যায় কোনটা। আর এটাতে কিন্তু সাইড এফেক্ট নাই। আমরা যে ন্যাচারাল জিনিস যেগুলো দিয়ে কাজ করি সেটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো এবং নিরাপদ। তো আমরা অবশ্যই এইগুলোর দিকে বেশি বেশি নজর দেব, যেহেতু আমাদের হাতের কাছে থাকে, আমাদের বাড়তি কোনো টেনশন থাকে না যে আমার এই প্রোডাক্টটা ব্যবহার করলে আমার স্কিনে সমস্যা হতে পারে। এবার তোমাদের সেই ইনস্ট্যান্ট গ্লো যে ফেস প্যাকটি, এই প্যাকটি তৈরি করে দেখাবো। অবশ্যই আমার ভিডিওটির সাথেই থাকবে। তো প্রথমে আমি আলুটাকে পরিষ্কার করে উপরে চামড়াটা ছেলে নিয়েছি, এরপর আলুটাকে গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু আমি শুধু ওই যে রসটা চিপড়ে নেব তা না, এই আলুটা গ্রেট করলে একদম সফট, মানে একদম এই কাটার দিয়ে যদি কাটা হয় এতটা সফট হয়, একেবারে মিশে যায় হাতের সাথে, হাত দিয়ে চাপ দিলে মিশে যায়। তো আমি এটা পুরোটাই নিয়ে নিব।
এরপর এখানে নিয়ে নিয়েছি আমি চিনি, আর চিনি আমাদের কিন্তু স্ক্রাব হিসাবে কাজ করে। আর এর সাথে আমি কিছুটা ময়দা দিয়েছি, আর ময়দাটা জানো যে আমাদের একদম স্কিনের ভিতর থেকে গ্লো করে, স্কিন পরিষ্কার করে। তারপর সাথে দিয়েছি মধু আমাদের ত্বকের জন্য খুবই ভালো। মধু কিন্তু ত্বককে কোমল করে, মসৃণ করে এবং সফট করে। আর মধুতে রয়েছে এনজাইম, যা ত্বকের উপর যে আমাদের লোমকূপের উপর জমে থাকে যে ময়লাগুলো আছে সেগুলো খুব সহজে পরিষ্কার করে নিয়ে আসে। তাহলে মোটামুটি এখানে যে উপাদানগুলো আমি দেখালাম প্রত্যেকটি কিন্তু ত্বকের জন্য খুবই হেলদি এবং উপকারী। তো অবশ্যই আমি যে নিয়মগুলো বলেছি, যে যতগুলো উপকরণ দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটি তোমরা ফলো করার চেষ্টা করবে, তাহলে একটা ভালো রেজাল্ট পাবে। তো এবার আমি এটাকে এর সাথে আবার একটু বেসন দিয়ে নিয়েছি। আর বেসন তো আমাদের একদম জানো তো বেসন। আর এখানে কিন্তু আমার 3টা ডাল দিয়ে বেসনটা তৈরি করা, তিনটা ডালের বেসন। আর এটা কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। এটা আমি আলাদাভাবে করে রেখেছি, যেহেতু এটা আমি মাঝে মধ্যে ত্বকে আমি ব্যবহার করি। তো এটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর সবসময় খেয়াল রাখবে যে একসাথে সব দিতে যাবে না, একটা করে মিশাবে আর একটা দিবে। আর মিক্সিংটা যেন ভালো হয়। আমি মনে হয় হয়তো প্রত্যেকটি ভিডিওতে আমি বলি যে মিক্সিংটা যাতে ভালো হয়, তাহলে কিন্তু তোমার উপকার আসবে। তো এবার আমার মিশানোর পরে এবার আমি অ্যাপ্লাই করে দেখাবো। আর এই প্যাকটি তোমরা ফার্স্টে স্কিনটা আগে ক্লিন করবে। কখনো ময়লা স্কিনে সরাসরি প্যাক ব্যবহার করবে না, স্কিনটা আগে পরিষ্কার করে নেবে। হয়তো কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে স্কিনটা পরিষ্কার করে তারপরে এই প্যাকটা দিয়ে মাসাজ করবে। এটা কিন্তু তোমার স্ক্রাব হিসাবে কাজ করে। একদম ভিতর থেকে তোমার যে ময়লাগুলো আছে, ডেড সেলগুলো আছে, আমরা অনেক সময় চোখে দেখতে পাই না অনেক কিছুই। আমরা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করলেও কিন্তু আমাদের ডিপ ক্লিনটা হয় না। আর এটা তোমার স্কিনটা ডিপ ক্লিন হবে। দ্বিতীয় কথা, তোমার স্কিনটাকে ময়শ্চারাইজার করবে। আর যে রোদে পোড়া যে দাগগুলো আছে, সানবার্ন আছে, এগুলো আমাদের খুব সহজে এটা একদম তুলে নিয়ে আসবে। আর এটা আমরা সপ্তাহে কয়দিন ব্যবহার করবো? এটা আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করব। আর বিশেষ করে এটা তোমরা রাতে ব্যবহার করবে, বা যারা ঘরে থাকো তারা ব্যবহার করতে পারো। আর আমরা যারা বাইরে বের হই, তারা বাইরে থেকে এসে এই প্যাকটি ব্যবহার করবে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।